আসসালামু আলাইকুম। এসকে কাজল কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল। মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এখন এতে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আর দিব সামান্য একটু লবণ। দিয়ে ভালোভাবে এগুলো মেখে নিব। তারপর এগুলোকে হালকা একটু ভেজে নিব। এটি হালকা করে ভেজে নিব, বেশি ভাজলে ট্যাংরা মাছ শক্ত হয়ে যায়। মাছগুলো আমার ভাজা শেষ, এখন এগুলোকে উঠিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এখন এতে তেল দিয়ে দিব। গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এতে 1 চামচ আদা রসুন বাটা দিব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এতে এক এক করে সব মশলা অ্যাড করব। দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিব স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিব সামান্য পানি। কষানো শেষ, এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। ফিরে এলাম 5 মিনিট পর। আমার কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। তারপর ঢেকে দিব। এখন জল ফুটে উঠেছে, তাই আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমার রান্না হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর, আমার রান্না শেষ। আমার রান্না শেষ, এখন এতে দিয়ে দিব সামান্য টালা জিরের গুঁড়ো। টালা জিরের গুঁড়োটা দিলে স্বাদটা ভালো আসে।
আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে নেবেন, আমার কাছে নেই তাই আমি দিলাম না। ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখেন সুন্দর একটা কালার আসছে। ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।